যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেনলি সূচক অনুযায়ী 2026 সালে বাংলাদেশের পাসপোর্টের মান 95তম। যদিও আগের বছরের চেয়ে এই মান কিছুটা এগিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চমে, যা নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তানের ঠিক উপরে। ব্যবসায়ীরা বলছেন, পাসপোর্টের মান খারাপ হওয়ায় অনেক দেশের ভিসা পেতে বিলম্ব এবং বিড়ম্বনা পোহাতে হয়। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ব্যবসায়িক, কর্মক্ষেত্র, চিকিৎসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে মানুষকে বিদেশ সফর করতে হয়। তবে এর জন্য সবার আগে প্রয়োজন নিজ দেশের পাসপোর্ট এবং ভ্রমণে যেতে চাওয়া দেশের ভিসা। পাসপোর্টের শক্তিশালী মান অনুযায়ী ভ্রমণকারীর জন্য ভিসা প্রাপ্তি অনেকটা দ্রুত ও সহজ হয়। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পাসপোর্টের মান তলানিতে থাকায় কিছু দেশ ভিসা দিতে জটিলতা তৈরি করে। পাসপোর্টের র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেভাবে আমাদের অধপতন হচ্ছে, পতন হচ্ছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ভিসা জটিলতার কারণে আমরা আমাদের প্রোডাক্টগুলোর সক্ষমতা সেখানে আমরা উপস্থাপন করব, প্রেজেন্ট করব, সেই জায়গাটা আসলে আমাদের অনেকটা স্টাক হয়ে যাচ্ছে এবং ন্যারো হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী ভারতের সাথেও বাংলাদেশের ভিসা আদান প্রদান স্থগিত। একই অবস্থার সৃষ্টি করেছে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ। বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ছোটোখাটো ভেন্ডাররা যারা আছে তাদের জন্য, যাদের তেমন একটা বেশি ট্রাভেল হিস্ট্রি নাই, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে একটা ভিসা প্রসেস করা অনেক সময় চলে যাচ্ছে। এই জন্য আমাদের অনেক অর্ডারও হারিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি কারণে বাংলাদেশের পাসপোর্টের মান খারাপ। ইমেজ বাড়াতে এগুলো থেকে বের হওয়ার বিকল্প নেই। পাসপোর্টের মান ধরে রাখতে গেলে আমাদের অনেক ব্যাপারে আমাদেরকে সচেতনতা দরকার। সরকারকে উদ্যোগী হতে হবে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি এম্বাসিগুলোকে সতর্ক হতে হবে এবং তাদেরকে সেইভাবে আচরণ করতে হবে বিদেশিদের সাথে ভিসা দেওয়ার ব্যাপারে। ট্যুর অপারেটররা বলছেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো। এমন অবস্থায় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশিদের অনেকেই ভিসা দিচ্ছে না। যারা পাশে আসে ক্ষমতা ছিল, লক্ষ লক্ষ লোক যায় কিন্তু ওখানে আশ্রয় নিবে। ওদেরকে দেখভাল করা, ওই দেশের জন্য একটা বাড়তি চাপ আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। এখন ধরেন নেক্সট একটা রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এই জিনিসটা কিন্তু খুব সহজে সেটেল হচ্ছে না। হেনরি ইন্ডেক্সের ওয়েবসাইটে বিশ্বের 199টি দেশের পাসপোর্টের মান নিয়ে তথ্য রাখা আছে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।